সব ওইটা আমার শ্বশুর বাড়ি। এই থম 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 মামা, ওই জায়গা থম থম। আল্লাহ, কি সুন্দর। এই তো শ্বশুরবাড়ি এত সুন্দর। এই যা, নজর দিবি না, চল ভিতরে যাই। আসসালামু আলাইকুম চাচি জান, কেমন আছেন? আমি ভালো আছি, আসো ভিতরে আসো। কি মা চাচি জান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা চলে আসছো। হ্যাঁ, চলে আসছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এই রতন ভাই, এই মুরগিগুলো কখন তেরম বাঁধা রয়েছে, ওদের একটু ছাইড়ে দাও না, নিলে মরে যাবে না তো। এই এগুলো এখানে ছাড়ছো কেন? কি বিশ্রী! আরে বিশ্রী করেন না চাচি জান, দেশি মুরগি, আমার নিজের পালা মুরগি, 100% দেশি মুরগি। তা এখানে কেন? ওই আব্বা জানিতে শুনলাম যে চাচার নাকি হার্টের সমস্যা হয়েছে। তা হবে না, শহরে যে ভেজাল খাবার, এর এই ভেজাল খাবার খাতে থাকলে তো সমস্যাটা বাড়বে না। তাই ভাবলাম শহরে যখন যাচ্ছি নিজের পালা মুরগিগুলো নিয়ে যাই, নিজের হাতে চাচারা রান্না করে খাওয়াবানি। বাহ 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 বাহ, দেখেছো আরাফাতে মা, কত লক্ষ্মী একটা মেয়ে, গ্রাম থেকে আসার সময় আমাদের কথা ভেবে রেখেছে। এই যা মুরগিগুলো ছাড়। আচ্ছা এনে আজকে তোদের মুক্ত করে দিলাম, বুঝেছিস? এইবারে আজকে তোদের। এই এরকম পালাইতেছে কেন? আরে এই এটা কি খামার বাড়ি পেয়েছো? আরে যাও যাও, ওগুলো ধরো, খাসায় বন্দি করা লাগবে না, যাও। চাচি চিন্তা করেন না, আমরা দুজন মিলে ধরতেছি, পরে খাসায় বন্দি করে রাখবানি। হ্যাঁ, কনে গেলি রে? আয় 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 আয়, টি 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 টি। রতন ভাই, ওই সে টি 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 ধরছে ধরছে। এই এই তুমি রাস্তার সেই মুরগিওয়ালিটা না? আপনি ওই পোলাটা না? তার মানে তুমি সেই মেয়ে কোন মেয়ে? ভদ্রবউ হতে এসছো? হুম। তুমি সেই গ্রামের লক্ষ্মী মেয়ে? কেন, কোনো সন্দেহ আছে আপনার? তার মানে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাবা তোমাকে গ্রাম থেকে নিয়ে আসছে? আল্লাহ, কি করছেন আপনি এসব? তার মানে আপনার সঙ্গে আমার বিয়ে হইব? সি সি সি, আমি না বুঝে কত খারাপ ব্যবহার করে ফেলছি, কিছু মনে করেন না। শেষমেশ তোমার মতো একটা মেয়েকে বাবা গ্রাম থেকে তুলে আনলো? গ্রামের মেয়ে বলে অবহেলা করেন না, আমি কিন্তু অনেক ভালো মায়া, আপনার মনের মতো বউ হইব, দেখেন। কি কি বললা? মনের মতো? তাও আবার তুমি? বাবা বাবা সরো, ওর থেকে গিয়েও ভূত একটা ধরে নিয়ে আসছে। দেখছো, আবার গেও ভূত কইছে কিন্তু। বাবা বাবা বাবা, তোমাকে যে ডাকছি শুনতে পাও না? কি হয়েছে সেটা বল। তুমি আমার জন্য গ্রামের উদ্ভট জঙ্গলি টাইপের একটা মেয়েকে কিভাবে পছন্দ করলা? কেন? মেয়েটা তো খুব ভালো, লক্ষ্মী আর খুব কেয়ারিং। কেয়ারিং? তুমি এই মেয়েকে কেয়ারিং বলছো? তুমি জানো রাস্তায় এই মেয়ে কি করেছে আমার সাথে? এই তুই মুরগি কোনে তুমি? তাই তো ভাবতেছি কনে থোয়া যায়। তাড়াতাড়ি কর, এই মুরগি হাতে ছুটে গেলে আর পাবা না। পাইছি। অনেকগুলো মানুষের সামনে আমার সঙ্গে যাতা ব্যবহার করেছে। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যে জন্য সে যা তা ব্যবহার করেছে। বাসায় ফেরার সময় বলেছিলাম না যে একটা অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, তা ওই মেয়েটার জন্য। আমি যখন বাইক চালিয়ে আসছিলাম এই মেয়েটা অন্ধের মতো রাস্তায় ছোটাছুটি করছিল, আর একটু হলে আমার বাইকের নিচে পড়ে যেত। ওই যে বলেছিলাম না, তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস। তুই বাইক দিয়ে ধাক্কা মেরেছিস, সেও প্রতিশোধ নিয়েছে। যত কিছু বলো বাবা, আমার ওই মেয়েকে পছন্দ না। পছন্দ না না? মেয়েটা আমাদের বাসায় শুধু 7টা দিন থাকুক, তারপরে দেখি পছন্দ না হয়ে কোথায় যায়। এদিকে শোনো তোমরা, হিন্দু ওরা যদি কিছু কয় আমাদের? আরে কিছু কবে না, যা কবে না পরে আমি দেখবানি। আসো দি, আপাতত তুই। বাবা তুমি তো বাচ্চাদের মতো কথা বলছো। আমি এই মেয়েকে পছন্দ করব, তুমি কি শিওর? হ্যাঁ, আমি তো 100% শিওর। ঠিক আছে, তাহলে 7 দিন। এই 7 দিন পরেও যদি আমার মেয়েটাকে বিরক্ত লাগে, আমি কিন্তু এই মেয়েকে বিয়ে করবো না। আচ্ছা, করিস না, কিন্তু যদি পছন্দ হয় তাহলে তুমি যা বলবে তাই। তাহলে এই কথা রইল। কিন্তু বাবা মনে রেখো, এই মেয়েকে আমার কোনো দিনও পছন্দ হবে না। আচ্ছা, দেখা যাবে। মা, শর্তের কথা মনে থাকে যেন।
মামনি, তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করো, আমি একটু বাইরে যাচ্ছি। জি চাচা, আপনি সাবধানে যান। আচ্ছা ঠিক আছে, দেখো একটু। এসো তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। ব্যাগ কিটা নেবে? ব্যাগ নিও।